উৎসবের অবিচ্ছেদ্য অংশ মঙ্গল শোভাযাত্রা। দীর্ঘ বিতর্ক আর নাম পরিবর্তনের টানাপোড়েন কাটিয়ে অবশেষে নিজের আদি পরিচয়ে ফিরছে এই আয়োজন। 2026 সালের বৈশাখে চারুকলা থেকে আবারও মঙ্গল শোভাযাত্রা নামে বের হবে এই বর্ণিল মিছিল। আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা বিতর্ক আমাদের জাতিকে আরো বিভক্ত করে। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন ছিল একটি অনর্থক কাজ। তার মতে গত বছর অহেতুক বিতর্ক উস্কে দিয়ে ঐতিহ্যের এই ধারাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছিল। মন্ত্রী মনে করিয়ে দেন, আনন্দ আর মঙ্গল শব্দের মাঝে কোনো মৌলিক সংঘাত নেই, বরং মঙ্গল শোভাযাত্রার নামটির সঙ্গে মিশে আছে এদেশের কোটি মানুষের আবেগ। সাংস্কৃতিক বোদ্ধারাও একই কথা বলছেন। 2016 সালে ইউনেস্কো যখন একে মানবতার স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়, তখন বিশ্ব দরবারে এর নাম ছিল মঙ্গল শোভাযাত্রা। নাম পরিবর্তনের ফলে আন্তর্জাতিক এই স্বীকৃতির ধারাবাহিকতা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, সরকারের বর্তমান অবস্থানে সেই মেঘ কেটে যাবে বলে আশা করা যায়। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাম পরিবর্তন করে রেখেছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। তৎকালীন প্রশাসনের যুক্তি ছিল শেকড়ে ফেরা এবং অন্তর্ভুক্তি, কিন্তু সাধারণ মানুষ এবং সংস্কৃতি কর্মীদের একটি বড় অংশ বরাবরই একে মূল নামে ডাকার পক্ষে সোচ্চার ছিলেন। এবারের আয়োজনে বাঙালি সংস্কৃতির পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা সহ বিভিন্ন নৃগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ এবারের পহেলা বৈশাখ হবে প্রকৃত অর্থেই এক অন্তর্ভুক্তিমূলক এবং অসাম্প্রদায়িক মিলন মেলা।